আবাসন সেক্টরে কাজ করে সকলেই রিহ্যাবের কিন্তু মেম্বার নয়, মেম্বার ছাড়াও আছে। বাংলাদেশে তারা ডেভেলপমেন্টে কাজ করেন, অনেক রিহ্যাব মেম্বার ছাড়াও আছে। কারণ রাষ্ট্র এখনও কোনো আইন করে নাই যে রাজুকে প্ল্যান পাস করতে হলে রিহ্যাব মেম্বার হতেই হবে, ফলে রিহ্যাব মেম্বার ছাড়াও কিন্তু আছে। সো আমরা মূলত এই সেক্টরটাকে লিড করার জন্য আমরা এখানে আসছি, আমি আমার টিম। আমি বিশ্বাস করি যে আবাসন, আপনি জানেন, মানুষের যে 5টা মৌলিক যে চাহিদা তার একটা কিন্তু আবাসন। এই কাজটা দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, মানুষের মৌলিক চাহিদা মেটানোর দায়িত্ব অ্যাজ পার কনস্টিটিউশন রাষ্ট্রের। আমরা কিন্তু রাষ্ট্রের সেই কাজটা কিন্তু করে দিচ্ছি। সো উই আর দ্য ডেভেলপমেন্ট পার্টনার। দুর্ভাগ্য আপনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টটা কিন্তু ডিফারেন্ট। কেন হচ্ছে সে ব্যাখ্যা করে যাচ্ছি যে আমাদেরকে বহুদর্শী বলা হচ্ছিল, আমাদেরকে বলা হচ্ছে প্রতারক, আমরা কথা রাখি না, আমরা ঠিকমতো প্লট হ্যান্ড ওভার করি না, অনেক কিছু বলা হচ্ছে। আপনি যান ঢাকা শহর, চিটাগাং যান, কুমিল্লা যান, বড় বড় শহরগুলো ঘুরে আসেন, দেখবেন সুন্দর যে কোনো একটু র্যান্ডাম চেকিং বিল্ডিংয়ের নিচে যে নামটা দেখবেন আমার কোনো আমার ডেভেলপার করেছে। তাহলে সুন্দর নান্দনিক ঢাকা কিন্তু আমার ডেভেলপাররা বানিয়েছে। হ্যাঁ, আমাদের মধ্যে এই মুহূর্তে রিহ্যাবের রেজিস্টার্ড মেম্বার 1786। আমি গ্যারান্টি দিচ্ছি না যে আমার 100% মেম্বারই ভালো, দু একজন খারাপ থাকতেই পারে, বাট দু একজনের কারণে তো আপনি অ্যাজ হোল সোসাইটি গালি দিতে পারেন না। আমার প্রথমে যখন কন্ট্রিবিউশন স্বীকার করেন দেন সোসাইটিকে বলেন। তো আমরা যেটা বলতে চাই যে আমরা রাষ্ট্রীয় ডেভেলপমেন্ট পার্টনার, আমরা রাষ্ট্রীয় উন্নয়ন সহায়ক শক্তি। তো এই জিনিসটা আমি রাষ্ট্রকে আগেই ব্লেম দিতে চাই না, বরং আমি বলতে চাই যে আমাদের অতীতের দুর্বল নেতৃত্বের কারণে আমরা রাষ্ট্রের কাছে এস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছি। আমি আগে সরকার দায়ী করতে চাই না। আমি বিশ্বাস করি যে রাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয় তাহলে রাষ্ট্রকে স্বীকার করতে বাধ্য হবে যে আমরা রাষ্ট্র উন্নয়ন সহায়ক শক্তি। দ্বিতীয়ত কথা বলেছে যে রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে, রাজুক আছে, গণপূর্ত আছে, তারপরে যে জাতীয় উন্নয়ন সংস্থা আছে, আমি স্পষ্ট করে বলতে চাই তারা হচ্ছে রাষ্ট্রের সেবক। অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন রাষ্ট্র কিন্তু কোনো ব্যবসা করতে পারে না, রাষ্ট্রের কোনো সংস্থা ব্যবসা করতে পারে না, বাট রাষ্ট্র কিন্তু করছে। আমি ডেভেলপার কোম্পানি, আমি প্লট বেশি, রাজুকে প্লট বেশি, দাম কম বেশি, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। ডেপ প্ল্যান আছে না, ডেপ ইজ ডিফারেন্ট। আর আমি ফ্ল্যাট তৈরি করছি, বিক্রি করছি, রাজুকে ফ্ল্যাট তৈরি করে আপনি দেখেন উত্তরে বিক্রি করতেছি, দ্যাটস দ্য ডিফারেন্স। প্রথম কথা হচ্ছে রাজু ক্যান ডু ইট, রাজু এটা করতে পারে না অ্যাজ পার কনস্টিটিউশন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রাষ্ট্রীয় সংস্থাগুলো হচ্ছে আমরা ট্যাক্স দেবো, ভ্যাট দেবো, তারা আমাকে সেবা দেবে। রাজুকের ম্যান্ডেট হচ্ছে সে হচ্ছে আমার রেগুলেটরি বডি। আমরা যারা কাজ করছি, আমরা কাজ তার সে যে প্ল্যানটা দিচ্ছে সে প্ল্যান মতো করছে কিনা, কোনো ভাইলেশন করেছে সেটা দেখবে এবং ব্যবস্থা নেবে। দ্যাটস এ রেগুলেটরি বডি। লাইক ইট ইজ সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সে কিন্তু সরাসরি ব্যবসা করে না, সে সবগুলো ব্যাংকে রেগুলেট করে। তো রাজুক হচ্ছে রেগুলেট করবে, রেগুলেটিং অথরিটি, কিন্তু সে ব্যবসা করতে পারে না। এরপর আসে যদি ব্যবসা করুক, আমার আপত্তি নেই, কেউ বললে তো ঠেকাতে পারবো না। তাহলে আমার বক্তব্য তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আপনি রাষ্ট্রের গাড়ি চালাবেন, তো আমার গাড়িটা কিন্তু আমার নিজের কেনা। আপনি রাষ্ট্রের যে কর্মকর্তারা যারা চালাচ্ছেন সব রাষ্ট্র বেতন দেয়। যে একটা প্রজেক্ট যেন উত্তরাতে করলেন, সেখানকার ইঞ্জিনিয়ার, সেখানকার অফিসার, কর্মকর্তা, কর্মচারী, গাড়ি ঘোড়া, সাপোর্ট, ওই ল্যান্ডটা রাষ্ট্রের। এরপর আপনি বেচলেন কত করে? 5,000 টাকা, কথার কথা। আর আমি 500টা বিক্রি করে 7,000 বিক্রি করেছি, বলছি দেখেন যে মানে প্রাইভেট সেক্টর থেকে অনেক বেশি দামে বিক্রি করে। কিন্তু আমার কাছে আমি যে ল্যান্ডটা নিয়েছি, আমি কিন্তু মালিকটা 50-50 রেশিওতে নিয়েছি, অথবা ল্যান্ডটা কিনে নিয়েছি। তাহলে আপনিও সরকার থেকে ল্যান্ডটা কিনে নেন, আপনার সমস্ত কর্মকর্তার বেতনটা ওই প্রজেক্টের ইনকাম থেকে দেন, আপনার গাড়িগুলোটা ওই প্রজেক্টের ইনকাম থেকে দেন, তারপরে আসেন আপনার পারিশ্রমিক কত খরচ হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিনছে না, তারা তো আসলে খাস জমিতে করছে। হ্যাঁ, সরকারের জমি, খাস জমি সেখানে করছে। তাহলে এই যে আমি কিন্তু জমিটা কিনে করতেছি, অথবা আমি মালিকের সাথে 50 রেশিওতে যাচ্ছি, তাহলে আমার কস্টিং বেশি যাচ্ছে। তাহলে যদি রাষ্ট্র ব্যবসা করতে চায় তাহলে আমাকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আপনি আমার মতো আসেন, রাষ্ট্রকে পয়সা দেন, রাষ্ট্রের ইনকাম বাড়বে। আপনি সেটা করবেন না, আবার বলছেন যে প্রাইভেট সেক্টর বেশি দামে বিক্রি করতেছে, এটা তো বলতে পারেন না, সবেরই দাম। তো এই জায়গাটায় তারপরে আমি বলতে চাই যে রাজুক অ্যাজ এ প্রতিষ্ঠান, রেগুলেটরি বডি, তার ওখানে থাকা উচিত, রাজুকের ব্যবসা করা ঠিক না। বাট তারপর যদি করতে চায়, আমি বলতে চাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে করতে হবে।